ঈদ ভ্যাকেশন শেষ করে ক্যাম্পাসে ফেরার পরের দিনই নোটিশ আসে যে আজকে আমাদের অটোপসি ক্লাস, আর তাই মাত্র 10 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে গেলাম একাডেমিকে। আসসালামু আলাইকুম, আই এম নিসুজা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকালবেলা স্যারের অটোপসি ডেটের নোটিশ দেখে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়লাম কলেজের জন্য। সেদিন রোদ আর গরম এত বেশি ছিল যে হোস্টেল থেকে একাডেমিকের ডিস্টেন্স মাত্র 5 মিনিট হলেও মনে হচ্ছিল রাস্তাটা যেন শেষই হচ্ছে না। ফাইনালি একাডেমিকের সামনে এসে পড়লাম, আর ওই যে কলেজের মাইক্রোবাস, এই মাইক্রোতে করেই আমাদের অটোপসি দেখতে নিয়ে যাওয়া হয়। তারপর আমরা সবাই মাইক্রোতে উঠে পড়লাম, কিন্তু তখনই জানানো হলো যে 12:30টায় আমাদের নিয়ে যাওয়া হবে। তাই ওই ব্রেকটায় ফরেনসিক ডিপার্টমেন্টে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা চলে গেলাম ক্যান্টিনে। তারপর আউট অফ নোওয়্যার মামা আমাদেরকে এই ঠান্ডা পানি দিয়ে যায়। 12:15টার দিকে আবার আমরা চলে গেলাম একাডেমিকে অ্যান্ড আমরা রওনা দিয়ে দিলাম অটোপসির উদ্দেশ্যে। এত ছোট্ট একটা মাইক্রোতে এতজন মানুষ, তার উপর এত বেশি গরম। আই জেনুইনলি ডোন্ট নো হাউ আই সার্ভাইভ। প্রায় 10 মিনিটের জার্নির পর আমরা চলে গেলাম সদর হসপিটালের মর্গে। সারপ্রাইজিংলি জায়গাটা অনেক বেশি গ্রিনারি অ্যান্ড সিনিক ছিল। তারপর স্যার এসে আমাদের কিছু বেসিক কনসেপ্ট বুঝিয়ে দিলেন। দেন অটোপসি কমপ্লিট হওয়ার পর আমি পুরোই এক্সস্টেড। সকাল থেকে এত দৌড়াদৌড়ি, গরম আর এক্সাইটমেন্ট মিললে এনার্জি পুরোই শেষ। তাই আমরা সবাই ওয়েট করছিলাম যে কখন মাইক্রো আসবে আর আমরা ক্যাম্পাসে ফিরে যাব। সকাল 10টা থেকে দুপুর 2টা, 4 ঘন্টার এত দৌড়াদৌড়ি, এক্সাইটমেন্ট আর নতুন একটা এক্সপিরিয়েন্সের পর ফাইনালি আমাদের ফার্স্ট অটোপসি ডে শেষ হলো। তারপর আমরা আবার ক্যাম্পাসে ফিরে আসলাম। And that's how my very first autopsy experience went, where the dead taught the living.